আপনাদের সাথে আমি মন্দিরা নজর রাখবো আজকের খবরের দিকে। ওয়েস্ট বেঙ্গল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার্স ইউনাইটেড ফেডারেশন অর্থাৎ গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের উদ্যোগে বুধবার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের সাংস্কৃতিক লোকমঞ্চে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের আহ্বায়ক শেখ আলহাজ উদ্দিন সহ সংগঠনের সদস্যরা। গ্রামীণ চিকিৎসকদের স্বার্থে ও উন্নত রোগী পরিষেবার ক্ষেত্রে এই সংগঠন আগামী দিনে কিভাবে কাজ হবে সেই আলোচনার পাশাপাশি সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তাতে করে তাকে তো আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে। দেখুন, স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তাকে তো আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে। তার কারণ চিকিৎসকের সংখ্যা বাড়ানো, মেডিকেল কলেজগুলোর উন্নতিকরণ, গ্রামীণ যে হাসপাতালগুলো সবটারই উন্নতিকরণ, সেই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসকের সংখ্যা যদি বাড়ানো না যায়, আপনারা সাংবাদিক বন্ধু আপনারা খবর রাখুন, 11 সালে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আসার আগে এমবিবিএসের আসন সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে, হাসপাতালের সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে। যেখানে 1000 পিছু চিকিৎসকের দরকার, গোটা ভারতবর্ষের নিরিখে বাংলা এগিয়ে এই কারণে এখনো পর্যন্ত আমাদের মাত্র 200 আছে। তাহলে এই জায়গাটায় আর হাতুড়ি ডাক্তার যারা গ্রামে বলে আর কি, এরা হচ্ছে গ্রামীণ চিকিৎসক। তা গ্রামীণ চিকিৎসকদের কাছে তো আমরা প্রথমেই পৌঁছই। আপনারা শহরের লোক বর্ধমান মেডিকেল কলেজটা কাছে পেয়ে যাচ্ছেন, যেতে পারছেন, কালনা টাউনের লোক পেয়ে যাচ্ছে, কাটোয়া টাউনে, কিন্তু বরগাছি গ্রামে গরিব গ্রামের লোকটা 13 কিলোমিটার দূরে আসতে সময় তো লাগছে। কিন্তু মমতাদি গ্রামীণ হাসপাতালগুলোর উন্নতি করছে, উপর স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নতি করছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো। বর্ধমান জেলার হিসেবটা নিন না, একটু ঘুরে দেখুন তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি হয়েছে কিনা। যারা ইনস্টিটিউশনাল ডেলিভারি তা হচ্ছে সব কিছু, কিন্তু এত সত্য এই যে প্রায় সংস্কৃতি মঞ্চে 1400 আসন, প্রায় 1200 আসন আজকে এখানে পূর্ণ হয়ে গেছে। গ্রামীণ চিকিৎসক যে কত জরুরি আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। প্রথমটা, মানুষ ঠিক যদি যেতে অনেক দেরি, ঠিক আছে হেমন্ত ডাক্তারকে ডেকে নিয়ে এসো, কি প্রফুল্ল ব্যানার্জিকে ডেকে নিয়ে এসো। আমি যে নামগুলো মধ্যে বাস্তব, এখনো তারা বেঁচে আছেন। ওইখানে মানুষটা যায় একটু ব্যান্ডেজ করার জন্য কিংবা টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়ার জন্য, সবাই যায়। কিন্তু একটু অর্থাৎ গ্রামীণ চিকিৎসার একটা বড় ভূমিকা আছে। বাংলার মুখ্যমন্ত্রী এদের কথা এটা দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবে। একটা যৌথ মঞ্চ করেছেন, বর্ধমানের এই সংস্কৃতি মঞ্চ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। যে আমাদের কনভেনার আছেন যে আলাউদ্দিন সাহেব, যে একটা প্রথম যৌথ মঞ্চ সমস্ত গ্রামীণ ডাক্তারদের নিয়ে তারা ব্যবস্থা করলেন। নিশ্চয়ই মমতাদি সবার কথাই তো শোনেন, সাংবাদিকদের কথাও তো মমতাদি শুনেছেন, মানুষের কথা শোনেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি মানুষের পাশে, মানুষের সাথে। এরাও তো আমাদের গ্রামীণ, এদের কথা নিশ্চয়ই শুনবেন আশা করি। এরা যে আছে ডিমান্ড প্লেস করবে, একটা সংগঠন করতে গেলে ডিমান্ড তো রাখতেই হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএন পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।